মাত্র ১ টাকায় পরোটা তরকারি। প্রায় ৩৫ বছর ধরে দামে এতটুকুও পরিবর্তন আসেনি। আজকাল আদৌ কি কিছু পাওয়া যায় ১ টাকায়? সঙ্গে এবার তরকারি ফ্রি? বিশ্বাস হচ্ছে না তো? এরকমই অবিশ্বাস্যভাবে মাত্র ১ টাকায় পরোটা তরকারি পাওয়া যায় শ্রীরামপুর বেল্টিং বাজারের মানিকদার দোকানে। মূল্যবৃদ্ধির বাজারে কিভাবে ১ টাকায় পরোটা বিক্রি করে আসছেন মানিকবাবু? ১ টাকায় পরোটা বিক্রি করে আদৌ কি কিছু লাভ হয়? দূর দূরান্ত থেকে বহু মানুষ তার কাছে ছুটে আসেন এই ১ টাকার পরোটা খেতে। আপনি কি শ্রীরামপুরের বাসিন্দা? তাহলে মানিকদার পরোটার দোকান দেখেছেন নিশ্চয়ই। খেয়েছেন কখনো ১ টাকার পরোটা? হ্যাঁ, দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে এই দোকানে পাওয়া যায় ১ টাকায় পরোটা, সাথে আবার ফ্রি তরকারি। ভাবা যায়, চারিদিকে বাজার দর যখন আকাশ ছোঁয়া, তখন মাত্র ১ টাকাতে পেট ভরছে বহু মানুষের। শুরু থেকেই দামে কোনো পরিবর্তন আসেনি, তবে যেহেতু জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, তাই পরোটার সাইজ একটু ছোট হয়ে গিয়েছে। তাতে কি, মাত্র ১০ টাকা দিলেই পাওয়া যাবে ১০ পিস পরোটা। সকালে জলখাবারে দিব্যি পেট ভরে যাবে। হুগলি শ্রীরামপুর বাসস্ট্যান্ডের পাশে বেল্টিং বাজারে মানিক সরকারের এই পরোটার দোকান। দীর্ঘ ৩৫ বছর ধরে দোকানদারি করছেন মানিক ও তার ভাই সঞ্জয় সরকার। গত ৩.৫ দশকে পৃথিবী আমূল বদলে গেলেও এখানে থমকেই রয়েছে পরোটার দাম। সকাল ৭টা থেকে ভিড় লেগে যায় ১ টাকার পরোটা খাওয়ার জন্য। পুলিশকর্মী থেকে রিক্সা চালক, পথচারী থেকে অফিস যাত্রী, সকলের পছন্দের জলখাবারের জায়গা এই মানিকদার দোকান। প্রতিদিন প্রায় ২৫০০ থেকে ২৬০০ পিস পরোটা বাড়ি থেকেই বানিয়ে আনেন মানিকবাবু আর তার ভাই। তরকারি অবশ্য তৈরি করেন দোকানে, কিন্তু কিভাবে সম্ভব মাত্র ১ টাকায় পরোটা বিক্রি করা? প্রতিদিন ৫০০ থেকে ৮০০ পরোটা শুধু পার্সেলেই যায়। সকাল ১১টার মধ্যে সব পরোটা শেষ। প্রতিদিন খদ্দের সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় মানিকবাবুদের। তবুও এটাই ভালোবাসার পেশা। লাভ হয়তো খুব বেশি থাকে না, তবে মানুষের ভালোবাসা পান অফুরন্ত। আর সেই কারণেই মানিকদের কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই। এই পরোটা বিক্রেতার রোজ নামচা হয়ে গিয়েছে। এলাকার বহু গরিব মানুষের পেট ভরে এই খাবারে। ভ্যান চালক থেকে মাছ বিক্রেতা সবাই সকাল হলে হাজির হয়ে যায় মানিকবাবুর দোকানে পরোটা খেতে। ১ টাকায় কি হয় বলুন তো? বড়জোর একটা লজেন্স। আর সেই টাকাতেই যদি পেট ভরা খাবার পাওয়া যায়, তাহলে ক্ষতি কি? তবে কেউ যদি পরোটা না পেয়ে ফিরে যান, তাহলে মানিকবাবুর কিন্তু মন খারাপ হয়। দিনের শেষে বলে ওঠেন, ইস, আজকেও কত মানুষ না খেয়ে ফিরে গেলেন। আপনার কেমন লাগলো মানিকবাবুর জীবনের গল্প? একবার যাবেন নাকি? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।